শীতল বার্লিনে ক্যালেন্ডারে তখন শুধুই তারিখই বদলাচ্ছিল না, জার্মানির এই শহরে বদলানোর অপেক্ষায় ছিল একটি যুদ্ধের ভবিষ্যৎ। কাচঘেরা বৈঠক কক্ষে টেবিলের চারপাশে বসে থাকা মানুষগুলোর সামনে ছিল মানচিত্র, নথি আর কঠিন সিদ্ধান্ত। এখানে নির্ধারিত হতে পারে ইউক্রেন কি নিরাপত্তা পাবে নাকি অনিশ্চয়তার সঙ্গেই তাকে পথ চলতে হবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে এই বৈঠকে কি সত্যিই শান্তির দিকে এক ধাপ নাকি আরেকটি অসম্পূর্ণ প্রতিশ্রুতি, সেই প্রশ্নের উত্তরের খোঁজই শুরু হয়েছিল বার্লিনে। তিন পক্ষের এই আলোচনা যেন অন্ধকারের ভেতর আলো খোঁজার চেষ্টা। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। বৈঠকের কেন্দ্রে ছিল নিরাপত্তা নিশ্চয়তা। ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি হলে ইউক্রেনকে কিভাবে রক্ষা করা হবে সেটিই ছিল মূল আলোচ্য। গেল সোমবারের সেই আলোচনায় ইউরোপের নেতারা একটি তালিকা আনেন সামনে। এতে বলা হয়, ইউক্রেনের সেনাবাহিনীকে সহায়তা দিতে আকাশ ও জলসীমা রক্ষায় ইউরোপের নেতৃত্বে গড়া হবে একটি যৌথ বাহিনী। কিন্তু কাগজে কলমে বিষয়টি যতটা সরল, বাস্তবে ঠিক ততটাই ভারী। এই তালিকায় আরও বলা হয়, ভবিষ্যতে হামলা থেকে ইউক্রেনকে রক্ষা করার জন্য আইনি প্রতিশ্রুতিও দেবে ইউরোপ। এমনকি ইউরোপীয় ইউনিয়নের ইউক্রেনের যোগদান পথেও থাকবে সমর্থন। পাশাপাশি দেশটির নিজস্ব সশস্ত্র বাহিনী গড়ে তুলতেও দেওয়া হবে সহায়তা, যেখানে সেনা সংখ্যা ৮ লাখের মধ্যে থাকবে সীমাবদ্ধ। অথচ মস্কো দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, শান্তি চুক্তির জন্য ইউক্রেনের সেনা কমাতে হবে আরও।